কেঁদে চলে যায়, হায় রে মনের মানুষ কেঁদে চলে যায়। এরপরে জানাই রাহুল দা ও তার সমস্ত স্টাফেদের পক্ষ থেকে এখানে আসা সমস্ত রাহুল সাউন্ড প্রেমিকদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। রাহুল সাউন্ড প্রেজেন্ট চাপলা থেকে। এই মুহূর্তে চলে এসেছি রাহুল সাউন্ডের টেস্টিংয়ে, আর পিছনে বক্স থাতানো হয়েছে। আর রাহুল সাউন্ডের এখানে একটি 2-2 সেট আপ টেস্টিং হচ্ছে, 18-15 সেট আপ রয়েছে। আর এই সেট আপটা রেডি হয়ে এসছে কাকদ্বীপের তোমার আকাশ বক্স ক্যাবিনেট সেন্টার থেকে। আর ওখানে আকাশদা রয়েছে, সমস্তটাই তোমাদের দেখাবো। আরও অনেক ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি রয়েছে, তাদের সাথে কথা বলবো। আর কেমনভাবে এখানে টেস্টিং করছে রাহুল সাউন্ড তোমরা সমস্তটাই দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কন্টিনিউ করো, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওতে একটি লাইক। চলে আসো। আর দেখতে পাচ্ছি এখানে 2 এর পপ বেস রয়েছে, আর আকাশ ক্যাবিনেটের লোগো লাগানো রয়েছে, নাম্বারটা এখানে লক্ষ্য করতে পারবো। ক্যামেরাম্যান চলে আসো। আকাশ ক্যাবিনেটের এখানে 18 ইঞ্চি পপ বেস রয়েছে 4 পিস, আর এটা রয়েছে 2 মিড 2 MCB মিড রয়েছে আকাশ ক্যাবিনেটের। সেটা কেমন রেজাল্ট করে সমস্তটাই তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। আর চলে আসো, এখানে আকাশদা রয়েছে। আর এখানে আকাশদাকে পেয়ে গেলাম। তো আকাশদা কেমন আছে? ভালো আছি। তো নতুন সেট আপ টেস্টিং হচ্ছে, তো কেমন লাগছে? পাবলিক যেটা বলবে সেটাই হবে, আমি তো ভালো বললে টেস্টিং হবে না। হয়েছে একবারও? একবার বাজিয়েছিল, আবার এই বাজবে। আচ্ছা, তো এত ছোট সেট আপ, কারণ এখন তো 21-18 হচ্ছে বা 18-15 হচ্ছে ভাইয়া। এখন সব ট্রেন্ডিং চলছে, সব 2-2, ঠিক আছে? 2-2, হ্যাঁ 2-2 এর উপরে চলছে, 21-18, ঠিক আছে? নিচে 21 2 বেসের উপরে মেদিনীপুরে চলছে, আর এখানেও শুরু হয়ে গেছে। ট্রেন্ডিংয়ের ব্যাপার আছে না। আর প্রশাসনের কি কোনো চাপের জন্য ছোট সেট আপ ছোটো হচ্ছে? প্রশাসনের চাপ তো আছেই আছে, এটা সাউন্ড মালিকরা আরও ভালো বোঝে আমাদের চাইতে। আমাদের তো বলার দরকার নেই। চাপ তো সাউন্ড মালিক সামনে আছে, সাউন্ড মালিককে প্রশ্ন করো যে কতটা পরিমাণের চাপ আছে। আচ্ছা, পেয়ে গেলাম রাহুল সাউন্ডের মালিক দাদাভাইকে। দাদা কেমন আছো? ভালো আছি, ভালো আছি। নতুন সেট আপ টেস্টিং হচ্ছে, তো রেজাল্ট এখনও শোনা হয়েছে একবার? না, শুনেছি মোটামুটি পাবলিক রিভিউ যেরকম দেবে সেরকমই হবে। পাবলিক আশা করবো তো ভালো করার, ভালো আমার সেট তো আমি ভালো করার চেষ্টা করবো, পাবলিক রিভিউ যেমন হবে তেমন। আর পুলিশ প্রশাসনের চাপ বলতে প্রচুর, আমাদের টোটালি শ্রাবণ মাসে তো ব্যবসা করতেই পারলাম না। আর এর মতো অবস্থা জানি না ভাদ্র মাসে কী হবে না হবে, তবে এই পুলিশ প্রশাসনের চাপের জন্য সেট আপটাকে ছোটো করতে হচ্ছে। আর পুলিশ প্রশাসনের চাপের জন্য আমরা ব্যবসার মুখে প্রচুর ঝাড় খেয়ে যাচ্ছি। আচ্ছা, আগে কি বড় সেট আপ ছিল? না, আমার আগে 8টাই ছিল, 2-2 ছিল, এখন একটু 2-2ই আছে, ওয়ার্ডেসটা একটু বাড়ানো হয়েছে। আর এত ক্যাবিনেট থাকা সত্ত্বেও আকাশ ক্যাবিনেটে বক্স করার কারণ কি? আকাশ ক্যাবিনেট প্রথমে তো বলতে গেলে এটাই বলতে, আকাশের সাথে আমার দাদা ভাইয়ের সম্পর্ক, আর তারপরে তো বিজনেসের দিকে আকাশ ক্যাবিনেট নো ডাউট খুবই ভালো। আর সবথেকে বড় কথা আমার মনে হয় মেদিনীপুরে গিয়ে অত টাকা খরচ করে করার থেকে আমরা সেখানে হাতের দ্বারা শোনা পাচ্ছি, কেন অত দূর ছুটে যাব। আমাদের আকাশ ক্যাবিনেট খুবই ভালো ক্যাবিনেট করেছে, এবং রেজাল্টও খুব ভালো, নো ডাউট খুব ভালো। এখন কোনো চাপের কিছু নেই, যে করবে আশা করি তার মন থেকেই কথা বলবে, এই হচ্ছে কথা। রেজাল্ট কথা বলবে, তাই তো? একদম রেজাল্ট কথা বলবে। আর পেয়ে গেলাম Q1 এর মার্কেটিং ম্যানেজার। সকলেই জানো, আর পরিচয় করানোর কোনো ব্যাপার নেই। তো কেমন আছে আজুলদা? ভালো আছি, তোমরা ভালো আছো তো? হ্যাঁ। তো টেস্টিং কখন আসা হয়েছে? আমি এসছি এই কিছুক্ষণ হল, মাত্র হলো। টেস্টিং কি দেখা হয়েছে? একবারে আসলাম, কিছুক্ষণ চলছিল, ওই মিনিট 2-1-3 মতো স্টার্ট চলছিল, সাউন্ড শুনলাম বাইরে থেকে, তখন আস্তে আস্তে সাউন্ডটা শুনছিলাম। তো এসে দাঁড়ালাম, তখন 2-3 মিনিট মতো 2-3খানা মতো গান চলছিল রানিং। তো মোটামুটি খারাপ না, ভালো সাউন্ড। এবার পাবলিকের উপরে ডিপেন্ড করে, পাবলিক কেমনভাবে চয়েস লেভেল তার উপর ডিপেন্ড করে পুরো টোটালটা। পুরো সেটআপটাই কি তোমার Q1 এর উপরে লাগানো হয়েছে? কত ওয়াটের স্পিকার কি বলা যাবে? ওটা মালিকের উপর ডিপেন্ড করে, ওটা ডিপেন্ড করে। সিগারেট থাকে তাই মিটার উপরটা বলে দিতে পারি, আর লো পার্সেন্ট বলতে পারবো না এই মুহূর্তে। মিটটা আছে 1500 করে আছে। মানে দেখতে পাচ্ছ 2 মিটগুলোই 1500 ওয়াটের স্পিকার লাগানো আছে Q1 কোম্পানি। তো দাসের কথা বলে খুবই ভালো লাগলো। আর যদি কেউ Q1 এর প্রোডাক্ট ইউজ বলতে Q1 এর যা সমস্যা বা কোনো অসুবিধা হচ্ছে, প্রোডাক্ট কিনতে কোথাও পাচ্ছি না, কোনো অসুবিধা হয়েছে, সেটার জন্য আমি আছি। সার্ভিসের জন্য বা প্রোডাক্টের কোনো অসুবিধা হয়েছে যেগুলোর জন্য সমাধানের জন্য আমি আছি।
আর দ্বিতীয় অনেকে প্রশ্ন করে সেই একই প্রশ্ন, তো আমি সেল বিক্রি করি না, ডাইরেক্ট মাল ডাইরেক্ট দেওয়া হয় না, ডিলার থ্রুতে বিক্রি নিতে হবে। দাদার সাথে যোগাযোগ করলে কি মাল পাওয়া যাবে? আমি অ্যাড্রেস বলে দেবো, যেখান থেকে পাবেন সেই অ্যাড্রেস ঠিকানা আমি বলে দেবো, জেনুইন ঠিকানা, যে কোন ডিলারের কাছে গেলে আপনি ঠকবেন না, বেটার হবে, আপনার সঠিক মালটা পাবেন, আমি সেই ঠিকানা দেবো, যাতে না ঠকতে হয় সেই ঠিকানাটা আমি দিয়ে দিতে পারবো। ঠিক আছে, দাদার সাথে যোগাযোগ করবে। আর কথা বলে খুবই ভালো লাগলো। এরপরে জানাই এই সাউন্ড সিস্টেমের টেকনিশিয়ান এআর অডিও রাজেশ দা ও অডিও গৌতম দাকে। সমস্ত স্টাফেদের পক্ষ থেকে এখানে আসা সমস্ত রাহুল সাউন্ড প্রেমিকদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। রাহুল সাউন্ড প্রেজেন্ট চাপলা থেকে রিমিক্স বাই আফজল মিউজিক সেন্টার কেশপুর সেট। Sound present চাপলা থেকে রিমিক্স বাই আফজল মিউজিক সেন্টার কেশপুর সেট। हर साल की तरह इस साल भी मेले में आए हुए सभी भाइयों का प्यार भरा नमस्कार। तो चलिए साउंड चेक की तरफ, क्योंकि होने जा रहा है महामुकाबला। तो चलिए शुरू करते हैं विरोधियों की ठुकाई। कौन है ये आदमी? शिव शोभन रीमेक्स। मैं तेरा बाप हूँ, बस देखता जा। अपने पुराने धंधे का एक जोरदार झटका और देना होगा। Shiv Shobhan Remix.
তো রাহুল সাউন্ডের তো নতুন সেটআপ টেস্টিং করতে এসেছে ওবার থেকে আমাদের মিঠু বাবু, মানে অনেকেই চেনো। ঠিক আছে দাদা, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তোমার 24-এর মানুষ সত্যি কথা বলতে গেলে কি খুব ভালোবাসে, আর যখন আসি 24-এর মানুষের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাই, আর তোমাদের সাপোর্ট তো সবসময়ের জন্য আছে। তা আমাদের দক্ষিণ 24 কি প্রথমবার নাকি কোনো সেটআপ টেস্টিং করতে হলো? না, আমাকে আইজুলদার ডেকেছিল, আইজুলদার জন্য আসা। আর না হলে এখানে কোনো সেটআপ টেটআপ না, এসে বলছে আমার রাহুল সাউন্ড আমার বন্ধু বান্ধবের সেটআপ, একটু চলো, এই জন্য রাহুল এসেছি। কোনো সেটআপ টেস্টিং করার মতন আমি অতটা জ্ঞান অর্জন করিনি, জাস্ট উনি এসেছিলাম বন্ধু বান্ধব হিসেবে, এসে দেখলাম বাড়ি যাচ্ছি। তা আমাদের সাউথ 24 পরগনার তো নতুন ক্যাবিনেট সেন্টার আকাশ শুনেছো আশা করি? হ্যাঁ, আমাদের ওখানকারই ছেলে আছে মিলনদা বলে, ও আগে আমার সেটআপেও কাজ করতো, আর ওর হাতের কাজ নিঃসন্দেহে ভালো, কি ভালো আমরা সেটা ভালো মতন জানি। এমনকি আমার যে আগের সেটআপ দেখেছে ওখানে ওর সেটআপে যতগুলো র্যাক ছিল ওই করেছিল, আর ও ক্যাবিনেট ভালো যথেষ্ট বানাতে পারে। এবার কী ধর না, বড়ো কোনো সেটআপ হয়তো ওদের হাতে নেই, তার জন্য মার্কেট তেমন নাম নেই, কিন্তু ছোটোখাটো তার যেই টু মালের যে কাজ দেখলাম, সত্যি কথা বলতে গেলে আমার দেখা আজ অবধি, আমি এতদিন এত সেটআপ দেখেছি, আমার দেখা আজ অবধি টু মাল এরকম বাজা দেখিনি। এই মালের উপরে, এই মাল এই স্পিকারের উপরে এইরকম বাজবে বলে সত্যি ভাবতে পারিনি। আচ্ছা, রেজাল্ট ভালো হয়েছে তাই তো? হ্যাঁ। তা আজকে কি থাকা হবে নাকি? না, আমি চলে যাব। আসা হয়েছে কখন? ওই ঘন্টাখানে হলো। চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, চলে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।